হাই এভরিওয়ান, এসে গেছি একটা খুব উপকারী হেলদি একটা ব্রেকফাস্ট নিয়ে। ঘরে থাকা খুব সামান্য জিনিস যেটা আমরা চট করে হাতের কাছে পেয়ে যাব, এরকমই জিনিস দিয়ে আজকে রেসিপি। দেখো, আমি ওভারনাইট 2 কাপ আতপ চাল আর 1 কাপ মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ধরে ভেজানোর পর সকালবেলা আমি এটাকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আর মিক্সির বাউলটাকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে এই চাল ডালটা দিয়ে নেব। দিয়ে দেওয়ার পর 1 কাপ মতো জল দেবো। শুকনো তো বাটা যাবে না, মিক্সিতে আটকে যাবে, তার জন্য 1 কাপ মতো জল দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। পেস্টের মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তাহলে পরে আর লঙ্কা আমাকে কুচি করে দিতে হবে না। এবার দেখো, আমি পেস্টটাকে বানিয়ে নিয়ে চলে এলাম। আর এমনভাবে বানিয়েছি না খুব গাঢ় হবে না খুব পাতলা হবে। এবার একটা মিক্সিং বাউলের মধ্যে আমি এই পেস্টটাকে ঢেলে নিলাম। আর ঢালার পর দেখো ঠিক এই টাইপের হয়েছে। এবার এর মধ্যে কতগুলো মশলা আমি অ্যাড করে দেবো যাতে রেসিপিটা খুব টেস্টি হয় আর ব্রেকফাস্টটা খেতে খুবই ভালো লাগে। একটু ভালো করে ফেটিয়ে নিলাম যাতে ফ্ল্যাপি হয়। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর লবণটা দেওয়ার পর দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো কতগুলো কারি পাতা। কারি পাতাগুলো আমি ধুয়ে নিয়েছিলাম খুব ভালো করে, আর এগুলো খুব ছোটো সাইজের কারি পাতা, তাই এগুলোকে কুচি করার দরকার নেই, গোটা দিয়ে দিলেই মিশে যাবে এই পেস্টের সাথে। এবার দিয়ে দেবো স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য 1 চামচ চিনি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর ফেটানোটা যেই হয়ে যাবে তার মধ্যে আরও একটা জিনিস মিক্সড করব যেটা আমাদের এই রেসিপিটাকে আরও টেস্টি করে তুলবে। সেটা কি বলো দেখি? হ্যাঁ, বুঝতে পারছো, আমি এখানে বড় চামচের 1 চামচ মতো মৌরি অ্যাড করব। না করব বেকিং সোডা, না করব এখানে ইনো, এইগুলোর দরকার নেই। এমনভাবে ফেটিয়ে নেবো যাতে রেসিপিটা যখন তৈরি হবে তখন এমনিতে ফ্লাপি হয়ে যাবে আর মুচমুচে হবে। আর এই মৌরিটা দিলে যখন এটা খাওয়া হবে এক একটা মৌরি মুখে পড়বে আর টেস্ট খুব সুন্দর হয়ে যাবে। ভালো করে যতটা পারবে ততটা ফেটিয়ে নেওয়া যাবে। ফেটিয়ে নিলে ফ্লাপি হবে আর খেতেও ততটা মুচমুচে হবে। দেখো, ফেটানো কমপ্লিট হয়ে গিয়েছে, কালারটাও ভালো এসছে। এই প্রিপারেশানটা করতে করতে আমি ওভেনে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম হিটে নিয়ে এসেছি। আর এখানে আমি নিত্য ব্যবহৃত সয়াবিন অয়েলটাকে ব্যবহার করেছি। আর ভাজার জন্য এখানে হালকা তেলই দরকার, সর্ষের তেল একেবারেই ব্যবহার করবে না। প্রথমে 3টে দিয়ে নিয়েছি, একটু ছড়িয়ে গিয়েছে যেহেতু প্রথমবার দিলে ছড়িয়ে যাবে। আর প্রথম 2-3 মিনিট একেবারেই টাচ করবে না। 2-3 মিনিট পর খুব আলতোভাবে ছাড়িয়ে নিয়ে উল্টিয়ে নেবে। প্রথমগুলো একটু দেখতে কীরকম হয়, প্রত্যেকেরই হয়, প্রথম জিনিসগুলো একটু খারাপ হয়ে যায়, কিন্তু সেকেন্ড বারগুলো খুব সুন্দর হয়। তাও দেখো, আমি উল্টে নিয়েছি আর একটু খুঁটি দিয়ে ভালো করে চিপে দিচ্ছি যাতে ভেতর দিকে খুব ভালো করে ভাজা হয়ে যায়। এবার আমি একটা করে তুলে নেব। আর দেখতে যতটা ভালো হয়েছে খেতে ততটা মুচমুচে ততটা টেস্টি হয়। সবগুলো তুলে নেবার পর এবার দ্বিতীয় লটে যে কটা আছে আমি ভেজে নেব। দ্বিতীয়বার যে কটা আমি দিয়েছি আমি ওভেনের হিটটাকে আরও লো করে দিয়েছি, কারণ তেলটা ওভার হিট হয়ে আছে, তার জন্য। না হলে দেওয়া মাত্রই পুড়ে যাবে। 3টে করে দিচ্ছি, কারণ জায়গাটা আমার একটু থ্যাবড়ানো। চওড়া জায়গা নেবার চেষ্টা করবে এরকম ফ্ল্যাট, তাহলে অনেকগুলোই তার মধ্যে একসাথে চলে আসবে। একটু নেড়ে এদিক ওদিক করে দিলাম। এটাকে তেলে না ভেজেও যদি পরোটার মতো ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু সামান্য তেল দিয়েও পরোটার মতো করে ভাজা যায়, সেটা খেতেও খুব টেস্টি হয়। এই 3টেকেও খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম। দেখো, এগুলো দেখতে আরও সুন্দর হয়েছে। এই ধরনের ব্রেকফাস্ট বা নাস্তা, যে কোনো ধরনের চাটনি বা টমেটো কেচাপ
চাটনির সাথে সার্ভ করলে খেতে খুবই টেস্টি হয়, খুবই ভালো লাগে। তাই আমি তোমাদের চাটনির সাথে সার্ভ করে দেখাইনি, কারণ যে কোনো ধরনের চাটনি এর সাথে চলবে, তার জন্যে। ভাজাগুলো কমপ্লিট হয়ে গেল। আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে সবগুলো নিয়ে তোমাদের তুলে দেখাবো কীরকম হয়েছে আর ভেতর থেকে কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। দেখো, নিয়ে চলে এসেছি সবগুলো প্লেটে। একটা আমি তোমাদের মাঝখান থেকে ভেঙে দেখাচ্ছি। ভেতরটাও যতটা ভালোভাবে রেডি হয়েছে, বাইরেটাও ততটা মুচমুচে হয়েছে। আর বললাম তো, খেতে এতটাই টেস্টি হয়। এই ধরনের ব্রেকফাস্ট ছোটো বড়ো সবার ভালো লাগে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো।